Bokul Kotha, powered by Parle NutriCrunch. এক মিনিট ভাই, ওঠ! সত্যি করে বল, কে পাঠিয়েছে তোকে? বল বল, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো আমি। বল বল। অশোক পাঠিয়েছে। অশোক পাঠিয়েছে? অশোক পাঠিয়েছে? এই খবরটা তো ড্যাডকে জানাতেই হবে। এসা আর কোনো ভয় নেই, আমি বলছি তোমায়। আমি জানি আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা হয় না। আর এটাও জানি যে তুমি আমাকে একদমই পছন্দ করো না। কিন্তু বিশ্বাস করো এসা, এই মানুষগুলোর মতো এত ছোট, এত নীচ মনোবৃত্তি আমার নয়। যদি পারো আমাকে একটু ভরসা করো। অরুণাবু, আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নাহলে আবার ওই লোকটা চলে আসবে। আর কেউ আসবে না এসা, আমি বলছি। এটা তো আমারই বাড়ি, একদম ভয় পেও না। আমি জানি এসা, আমি অনেক অপরাধ করেছি তোমার সাথে, তোমার পরিবারের সাথে। কিন্তু বিশ্বাস করো এসা, জেলের এই অন্ধকার ঘরটা আমায় একদম শুদ্ধ করে দিয়েছে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না এসা, কোনো ক্ষতি হতে দেব না। বিলিভ মি। থ্যাংক ইউ। আমার বোনকে ছবি না, যেই হাত দিয়ে আমার বোনকে ছুঁয়েছিস না, এই হাতটা আমি তোর ছিঁড়ে রেখে দেবো। ছোট ভাই মারিস না, ছোট ভাই প্লিজ মারিস না, প্লিজ থাম। কোন সাহসে ঢুকেছিলি তুই আমার বাড়িতে? এই পাটা দিয়ে ঢুকেছিলি না বাড়িতে? এই পাটা দিয়ে? তোর এই পাটাই ভেঙে রেখে তোমার প্লিজ তুমি চিন্তা করো না, তোমার ছোট ভাইয়ের কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না। ও তোমার সঙ্গে আর কিছু করার কথা তো দূরে থাক, আর চোখ তুলে তাকানোরই সাহস পাবে না। ওট এদিকে এদিকে, তোর চোখ আমি গেলে দেবো আজকে। তুই এতদিন জেলে থাকলি, তাতে না তোর শিক্ষা হলো না তোর বাবার শিক্ষা হলো। হ্যাঁ, কি করে এত সাহস বাড়লো? এদিকে এদিকে। কি নাম নিবি না এসে। বোনের সম্মান নিয়ে খেলা করেছিস তুই। তোর মতো নোংরা টিচার কোনো অধিকার নেই। তোর বাপ তোকে জেল থেকে বাঁচিয়ে এনেছিল বলে কি ভেবেছিস? কি ভেবেছিস সব জায়গায় তোকে তোর বাপ বাঁচাবে? ডাক ডাক তোর আমার হাত থেকে তোকে কে বাঁচায় আজকে? কি করছিস? হাত ছাড়ে। ছোট ভাই আর না, অনেক হয়েছে। হাত ছাড়। এই এসা, তুমি কাকে বাঁচাচ্ছ? যে তোমার সম্মান নিয়ে খেলেছিল? আমার কথাটা একবার তোমরা শোনো।
প্লিজ ছোটদা ভাই, অনেক হয়েছে, ব্যাস আর না। কোনো যাস না। তুমি তোমার ছোট ভাইকে আটকাতে পারবে, কিন্তু আমাকে আটকাতে পারবে না। আর এই যে এই তুই যে নোংরা কাজ করেছিস, তোকে এত সহজে তো নিস্তার দেবো না। এদিকে তাকা, তোর ক্ষমা নেই। নেই মানে নেই, বুঝতে পেরেছিস তুই? না ছোট বৌদি, ও কোনো দোষ করেনি, ও কোনো দোষ করেনি, ও আমাকে বাঁচিয়েছে। কি? ও তোমাকে বাঁচিয়েছে? এসা কি হয়েছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? উল্টোপাল্টা কথা কেন বলছো? আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না। আজ যদি অরুণাভ না থাকতো, তাহলে হয়তো তোমরা আমাকে জীবিত দেখতে পেতে না। এই যে মিষ্টি তুমি এসা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। কি সুন্দর টপ করে টোপটা গিলে নিলে। ভুল করছো এসা, আবার তুমি একটা বড় ভুল করছো। এই অরুণাভ ছদ্মবেশে বাড়ি গিয়ে তোমাকে তুলে এনেছিল। না ছোট বৌদি, আমি যেটা বলছি একদম সত্যি বলছি। এখানে যা যা হয়েছে আমি সবটা দেখেছি, কিন্তু তোমরা কিচ্ছু দেখোনি। ভগবান যে কেন এত শাস্তি দিচ্ছেন আমাদের জানি না। নিশ্চয়ই অজান্তে গর্হিত কোনো অপরাধ করে ফেলেছি, তারই মাসুল গুনতে হচ্ছে আজ। কাকিমণি, ও কাকিমণি, আমার কথা শুনতে পাচ্ছ? কাকিমণি, রাগিনী একবার তাকা না রে, একবার তাকা। এসব কিচ্ছু হবে না কাকিমণি, তুমি দেখো, এসব ঠিক ফিরে আসবে। কদিন যাবৎ কি যে ঘটছে আমাদের সঙ্গে, একটার পর একটা, একটার পর একটা অঘটন লেগেই আছে। কাকিমণি ওঠো না একবার। কাকুমণি, কাকুমণি তুমি একটা কিছু করো কাকুমণি। আবার কি সর্বনাশ হয়ে গেল বলতো রোশনি? তোর কাকিমণি যখন চোখ খুলে জানতে চাইবে এসা কোথায়, আমি কি জবাব দেব বল? হ্যাঁ রে রোশনি, তোর বাবা, রোহন, দীপ কাউকে দেখছি না তো। ওরা দাদা ভাইয়ের ঘরে রয়েছে, দীপের মাথায় ব্যান্ডেজ করা হচ্ছে তো। ওই তো চোখ খুলছে রাখিনি। শরীরটা কেমন লাগছে বাবা? এসা কোথায়? ফিরবে, ফিরবে, এসা ঠিক ফিরবে, তুই কিছু ভাবিস না। রাগিনী দেখ, আমরা সবাই মিলে ওর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কিচ্ছু হবে না ওর, দেখিস। মিথ্যে আশ্বাস চাই না, আমাদের মেয়ে কিছু হবে না। চাই না, আমার মেয়েকে চাই। এসব কোথায়? তুমি শুনতে পাচ্ছ? আমার মেয়েকে ফেরত চাইছি আমি। আমি যদি আমার মেয়েকে ফেরত না পাই, আমি কোনোদিনও তোমায় ক্ষমা করবো না। কিন্তু ওকে কেন এভাবে বলছিস রাগিনী? ওর মুখের দিকটা একবার তাকা, তাকিয়ে দেখ একবার ওকে। কার দোষ দিদি? সব দোষ ওর। কে বলেছিল ওকে? রজত আমার রক্ষিতের মতন একটা খারাপ নোংরা লোকের সঙ্গে ব্যবসা করতে কে বলেছিল দিদি? কে বলেছিল? ওর একটা বাজে কুলাঙ্গার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করতে তোমায় কে বলেছিল? কে বলেছিল তোমায়? তোমার জন্য যা যা হচ্ছে সব তোমার লোভের জন্য। অসুখ করেছে। হ্যাঁ ছোট বৌদি। এসা তোমাকে ওই গুন্ডাগুলো কি বোঝালো, তুমি সেগুলোকেই সত্যি বলে ধরে নিলে? তুই বিশ্বাস করতে পারিস এসা? আমরা কিন্তু এই গল্প কথায় বিশ্বাস করি না। আমরা খুব ভালো করে জানি এই পুরো ছকটা এর আর এর বাবার সাজানো ছক। আচ্ছা, এরকম একটা ছক করে আমার কি লাভ বলতে পারো রেছি? এশাকে এখানে তুলে আনা, ওর উপর অত্যাচার করা,
যদি এটাই আমার উদ্দেশ্য হতো তাহলে আমি কি এটাকে বাঁচাতে আসতাম? মানছি আমি খুব খারাপ ছেলে, কিন্তু এতটা খারাপও আমি নই। এতটা কি, এর থেকেও বেশি খারাপ। এই বাংলোটা তোমাদের। বিশ্বাস করো, আর এসবের পরেই ড্যাড ওকে তাড়িয়ে দেয়। ছোট বৌদি, গুন্ডাগুলো একটাও মিথ্যে কথা বলছে না। অরুণা বৌদি যেভাবে মেরেছে না, এত মার খেলে যে কেউ সত্যি কথা বলতে বাধ্য। দেখো বকুল, আর একটা কথা না, এশা আর দীপদা যে বর্ণনা দিয়েছিল সেই ছদ্মবেশ তোমার সঙ্গে পুরো মিলে যায়, ওটা তুমিই ছিলে। কিন্তু বকুল, তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ? যে পোশাকের কথা, যে সাজগোজের কথা তোমরা বলছো, এক্স্যাক্টলি সেই সাজে একটু আগে অশোককে আমি এখান থেকে বেরোতে দেখেছি। বিশ্বাস করো, আমিও তোমাদের মতোকে চিনতে পারিনি, কিন্তু কিন্তু যখন এই গুন্ডাগুলো অশোকের নাম নিল না, তখন আমি বুঝতে পারলাম, জানো তো। খুব ভালো অভিনেতা তুমি অরুণাবু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, তুমি খুব বুদ্ধি করে গলার স্বর পাল্টে পাল্টে সবার সঙ্গে কথা বলছিলে, কিন্তু একবার না বোকামি করে তুমি আমার সঙ্গে নিজের গলায় কথা বলে ফেলেছ। আমি তখনই তোমাকে চিনতে পেরে গেছি। কি ঠিক বলছি আমি? হ্যাঁ, সরি বকুল, দেখো এত মার খেয়েও আমি হাসছি। আমি জানি তোমরা আমাকে নির্লজ্জ ভাববে, কিন্তু আমি হাসছি তোমার বুদ্ধি দেখে। আচ্ছা বকুল, তোমার কি একবারও মনে হয় না যে লোকটা নিজের প্রয়োজনে পুরো চেহারাটা বদলে ফেলতে পারে, সে একটা গলার স্বর বদলাতে পারবে না? আমি তোমাকে বলছি, তুমি যেটা শুনে আমার গলা তোমার মনে হয়েছে না, সেটা নকল বকুল, নকল। হ্যাঁ ঋষি, অশোক অনেক দিন ধরে আমার সঙ্গে কাজ করছে, তাই আমার গলার স্বর নকল করা ওর কাছে জল ভাত। আসলে ওর আমার আর ড্যাডের ওপর প্রচুর রাগ রয়েছে, তাই এমন ভাবে পুরো ঘটনাটাকেও সাজিয়েছে না যাতে আমরা ফেঁসে যাই, আমাদের বদনাম হয়। বিশ্বাস করো, এই বাড়ির কথা আমাদের পরিবারের লোক ছাড়া একমাত্রই অশোক জানতো। আমার কি মনে হয় জানো, ওনা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, যাতে একসঙ্গে ও আমাদের আর তোমাদের সাথে বদলা নিতে পারে। শান্ত হ রাগিনী, তুই শান্ত হ। দেখ, তুই রাগের মাথায় এসব কি উল্টো পাল্টা বলে চলেছিস ঠাকুরপোকে। তোর মনের অবস্থাটা আমি খুব ভালো বুঝতে পারছি। এরকম সময় একজন মায়ের মনের অবস্থা কি হতে পারে সেটা একজন মা বোঝে রে। কিন্তু তা বলে এরকম মিথ্যা দোষারোপ মানুষটার উপর করিস না বাবা। দেখ, ও তো বাবা, ওরও তো বুক ফাটছে, তাই না? সবই আমার কপালের দোষ। তুমি ঠিক বলেছো, ওর কোনো দোষ নেই, সত্যি ওর কোনো দোষ নেই। আমি কোনোদিন আসলে মা হয়ে উঠতেই পারিনি, আমি মা হতেই পারিনি। তুই চুপ, তুই শান্ত হ। আমি দিনের পর দিন তোমার ঠাকুরপোর সমস্ত কথা, সব কথা চুপ করে মুখ বুজে সহ্য করেছি, নাই বলিনি কোনোদিন মাফ করে।
ছেড়ে দিয়েছিলাম, তোমার মনে নেই দিদি? আমি আজকে তো ঠিক বলেছ রাগিনী, একদম ঠিক কথা বলেছ। এশার এই অবস্থার জন্য কোথাও গিয়ে আমি দায়ী। কিরে রোশনি, কিরে কোনো খবর পেলি? না মা, ভাইয়ের ফোন তো এখনো নট রিচেবল। কি? দাঁড়াও, আমি বকুলকে একটা ফোন করি। দিদি দিদি, আমার মেয়ে, আমার মেয়ের কি হবে? হ্যাঁ, আমার মেয়ের কি হবে দিদি? তুমি জানো না ওরা কত খারাপ লোক। ওরা আমার মেয়েকে ধরে নিয়ে গেছে দিদি। ওরা তো ভয়ঙ্কর কিছু করে দিতে পারে। আচ্ছা তেমন কিছু যদি করে আমি নিজেকে কি করে ক্ষমা করবো? আমি তো জানি না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই শোন আমার কথা, কিচ্ছু হবে না। বকুল আর ঋষি গেছে তো, দেখ ওরা এশাকে নিয়ে ঠিক ফিরবে। এশা দেখবি হাসতে হাসতে ওর সঙ্গে ফিরছে। তুই ওদের উপর ভরসা রাখ। তুই ভগবানের উপর ভরসা রাখ রাগিনী, ভগবানের উপর ভরসা রাখ। তিনি তো সবটা দেখছেন। বকুলকেও ফোনে পাচ্ছি না। হ্যাঁ, পেলি না? না। সে কি? আমি বলি কি, বকুল আর ভাইয়া বারণ করেছে ঠিকই, কিন্তু এবার আমাদের পুলিশে খবর দেওয়া দরকার। কোনো লাভ নেই রে রোশনি, পুলিশ কিচ্ছু করতে পারবে না। ওরা এসব করছে আমাকে জব্দ করার জন্য। খুব ভালো করে জানে পুলিশ এখনই মিসিং ডায়েরি নেবে না। দাঁড়া, একটু অপেক্ষা কর। এখনই না, পুলিশ না। তোর বাবা যখন বলেছেন তখন বকুল আর ঋষির উপর আমাদের আরেকটু ভরসা রাখা দরকার। এখন তাহলে আমি আরেকবার ফোন করি। হ্যাঁ, তা কর। এশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না দেখ, ভাইয়া আর বকুলকেও ফোনে পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখছি, আমি এশাকে ফিরিয়ে নিয়ে আসবোই। দীপ, দাঁড়া, এটা কি ছেলে মানুষের মতন আচরণ করছো বলো তো? এরকম অবস্থা, এরকম শরীর নিয়ে তুমি কোথায় যাবে? আর এশাকে তুমি কোথায় খুঁজবে বলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি যেভাবেই হোক এশাকে আমার খুঁজে বের করতেই হবে। এইভাবে বাড়িতে থাকলে আমি এশাকে কোনোদিনও খুঁজে পাবো না। আমাকে যেতেই হবে। দেব দেব দেব, তুই শান্ত, আমার কথা শোন। আমার দিকে তাকা। দেখ এশাকে নিয়ে আমরা সবাই এমনিতেই চিন্তায় আছি, টেনশন করছি। তোর এই অবস্থা, তুই এই অবস্থায় গেলে আমাদের টেনশন তো আরো বেড়ে যাবে। দাদা ভাই, আমি কাউকে টেনশন দিতে চাই না দাদা ভাই। আমার স্ত্রীকে আমার চোখের সামনে থেকে কেউ তুলে নিয়ে গেল, তারপর আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। আমাকে যেতে দাও, আমাকে আটকিও না। দেব, বকুলের ফোনে রিং হচ্ছে। হ্যাঁ রোশনি। হ্যালো বকুল, তোমরা ঠিক আছো তো? আর এশার কোনো খবর? এশা ঠিক আছে রোশনিদি, ও আমাদের সঙ্গেই আছে, একদম ঠিক আছে। সত্যি বলছো? এশাকে পেয়ে গেছো? এশা ঠিক আছে তো? হ্যাঁ, এশা একদম ঠিক আছে। আমরা বাড়ি ফিরছি, আমি বাড়ি গিয়ে তোমার সাথে ডিটেলে কথা বলছি। এখানে সিগন্যালের খুব প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ বকুল। এশা সুস্থ আছে, ভাইয়া আর বকুল এশাকে নিয়ে ফিরছে। দেখেছিস তো রাগিনী, দেখেছিস তো? আমি তোকে বলেছিলাম তুই ভগবানের উপর ভরসা রাখ। দেখেছিস তো? ঠাকুরপো পাওয়া গেছে গো, এশাকে পাওয়া গেছে। দেখেছিস, আমি বলেছিলাম না, ঋষি বকুল যখন গেছে তখন এশাকে না নিয়ে ফিরবে না। হ্যাঁ, আরে এদিকে আয়। আরে বাবা, 2 ওস্তাদ গেছে, এশার ক্ষতি করে কারোর সাধ্য আছে? তুই বল। ভগবানই আজ অরুণাবুকে ঠিক সময় মতো আমার কাছে পাঠিয়ে দিয়েছিল ছোট বৌদি। এশা, তুমি আমাকে যত ইচ্ছা কনভিন্স করার চেষ্টা করো, আমি না হব না। তোমার মতো সরল মেয়ের পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে এই অরুণাভর মতো একজন শয়তান ঠিক কোন পথে চালিত হতে পারে। ঠিক বলেছ বকুল, তোমার মতো শত্রু হলে তবেই না খেলে মজা। আচ্ছা এশা, তুমি কি ভুলে গেলে এই অরুণাভ রক্ষিত আর এই রজতাভ রক্ষিত আমাদের সঙ্গে কি কি করেছে? অরুণাভ তোমাকে বোকা বানিয়ে বিয়ে করতে চেয়েছিল। ও আর ওর বাবা আমাদের গোটা পরিবারকে বোম মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, তোমার মনে নেই? আর
তারপর শুধুমাত্র ওদের কথায় ওই অশোক তোমার ছোটদা ভাইয়ের ওপর গুলি চালিয়েছিল। এসা তোমার কি এসব কিচ্ছু মনে নেই? গুলিটা অশোক চালিয়েছিল বকুল, এতে আমার আর ড্যাডের কোনো হাত ছিল না। আর যদি এশাকে ঠকাবার কথাই বলো, তার শাস্তি তো আমি পেয়েছি, জেলে থাকার অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এটা তো হতেই পারে ছোট বৌদি, অরুণাভ এখন সত্যিই বদলে গেছে। ব্যাস এসা, তোকে আর অরুণাবর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে না আমাদের। আমরা খুব ভালো করে জানি ও কি জিনিস। চল বাড়ি চল। এইবার প্রমাণ ছিল না বলে তুই বেঁচে গেলি। ভাবিস না তুই প্রত্যেকবার এইভাবেই বেঁচে যাবি। আর এশার কথা যদি সত্যি হয় না, তাহলে এটা ভেবে বসবি না যে তুই আমাদের চোখে ভালো মানুষ হয়ে গেছিস। নতুন খেলা সবে তো শুরু করলাম, আর প্রথম দানেই 1-0।